আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 13ই নভেম্বর শেখ হাসিনার রায়কে ঘিরে আওয়ামী লীগ যখন লকডাউনের ডাক দেয়, অনেকেই হাসাহাসি করেছিলেন যে কেউ লকডাউন পালন করবে না, আওয়ামী লীগের এই কর্মসূচিও সফল হবে না। কিন্তু সকলের গালের উপর থাপ্পড় দিয়েই কিন্তু আওয়ামী লীগ লকডাউন সফল করেছে এবং ঢাকার আশেপাশে যে সকল সড়ক ছিল সেই সকল সড়কের মধ্যে আওয়ামী লীগের কর্মীরা নেমেই সে সকল সড়ক ব্লকেট করে দিয়েছে। ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢুকতে পারেনি এবং ঢাকা থেকেও বাইর হতে পারেনি এবং ঢাকার জনগণ আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে বাসায় ছিল, দোকানপাট খুলেনি, গাড়ি নিয়ে রাস্তায় নামেনি। 13 তারিখ লকডাউন সফল হওয়ার পরেই আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে আছে। এখন আওয়ামী লীগ 16 তারিখ এবং 17 তারিখ কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দিয়েছে। এটাও কিন্তু 100% সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে সকল কারণে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগের সফল হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়ে দেখতে চেয়েছিল আওয়ামী লীগের পাশে বাংলাদেশের জনগণ আছে কিনা। 13 নভেম্বর যখন লকডাউন সফল হয়েছে, জনগণের রায় দিয়ে দিয়েছে, জনগণ বাসায় থেকে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগকে সফল করে দিয়েছে। এখন আওয়ামী লীগ ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে বাংলাদেশের প্রায় 70 থেকে 80% জনগণ আওয়ামী লীগের পাশে আছে। তাই 16 এবং 17 তারিখ যে শাটডাউন কর্মসূচিও সফল হবে সেটা আওয়ামী লীগ ক্লিয়ারলি বুঝতে পেরেছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, বিভিন্ন ঢাকার আশেপাশে যে সকল জেলা আছে ওই সকল জেলায় মহাসড়কগুলোতে যখন অবরোধ করছিল, মানুষ গাড়ি চলতে দেয়নি, সে সকল জায়গায় কিন্তু পুলিশ আওয়ামী লীগের কর্মীদের উপর তেমন চড়াও হয়নি। তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে পেরেছে। তাই বোঝা যাচ্ছে পুলিশের একাংশ এই কর্মসূচিতে আওয়ামী লীগকে সমর্থন করছে এবং আর্মিকেও আমরা কোনো বড় ভূমিকা পালন করতে দেখিনি আওয়ামী লীগের কর্মসূচিকে নস্যাৎ করার জন্য। তাহলে আওয়ামী লীগের কর্মসূচিকে সেনাবাহিনীর একাংশ সমর্থন করছে। বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের কর্মসূচিকে সমর্থন করছে 70 থেকে 80% মানুষ। পুলিশের একাংশ থেকেও বেশি যে সকল পুলিশ আছে তারা আওয়ামী লীগের কর্মসূচিকে সমর্থন করছে। সেনাবাহিনীর একাংশ সম্পূর্ণভাবে আওয়ামী লীগের কর্মসূচিকে সমর্থন করছে। তাই 16-17 তারিখ আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কেউ ঠেকাতে পারবে না। অনেকেই লকডাউন কর্মসূচিকে মনে করেছে আওয়ামী লীগ ঢাকায় নেমে ঢাকা দখল করবে। আরে ভাই, আগে আমাদের লকডাউন কি শাটডাউন কি সেটা বুঝতে হবে। লকডাউন কর্মসূচি মানে এই না যে ঢাকার রাজপথে নেমে রাজপথ উত্তাপ ছড়াবে, রাজপথ দখল করবে। লকডাউন মানে সকলে বাসায় থাকবে, কোনো গাড়ি ঘোড়া চলবে না, সকলে নিরাপদ জায়গায় থাকবে। এটাই তো লকডাউন। সেটাই কিন্তু আওয়ামী লীগ করে দেখিয়েছে, বাংলাদেশের জনগণ করে দেখিয়েছে। এখন 16-17 তারিখ আসছে শাটডাউন, কেউ কোনো দোকানপাট খুলবে না, কোনো কিছুই খোলা হবে না। সেদিনও কিন্তু জনগণ আওয়ামী লীগের কর্মসূচিকে সমর্থন জানিয়ে শাটডাউনও পালন করবে। বাংলাদেশের ক্যাঙ্গারো কোর্টে শেখ হাসিনার এই সকল মিথ্যা রায় সাধারণ জনগণ মেনে নিবে না। লকডাউন শাটডাউন একেবারে যখন জনগণ আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে তাদের সমর্থন ক্লিয়ার করে দিবে যে আমরা আওয়ামী লীগকে চাই, তারপরে আওয়ামী লীগ ঘোষণা দিবে আমরা রাজপথে নামবো, তখন আপনাদের সাথে মোকাবেলা হবে রাজপথে। আপনারা কি করেছেন, ধানমন্ডি 32-এর মধ্যে বাচ্চা শিশু ক্লাস 8 না 9 পড়ে, সে একটা ইট নিয়েছে ব্যাগের মধ্যে, তার ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই, সে কারণে তাকে ধরে পুলিশে দিয়ে দিয়েছেন। কত বড় কুলাঙ্গার হলে আপনারা, কত বড় রাজাকারের বাচ্চারা হলে, নাতিপুতিরা হলে এরকম কাজ করতে পারেন। সে মুখ দিয়ে একবারে বলেছে সে আওয়ামী লীগ করে, সে মুখ দিয়ে একবারে বলেছে সে লকডাউনের আওয়ামী লীগের সমর্থন জানিয়ে ধানমন্ডি 32-এ এসেছে, সে বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর বাড়ি আপনারা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছেন, সে কারণে স্মৃতি হিসেবে একটা ইট নিতে এসেছে। সে মুক্তিযুদ্ধকে ভালোবাসবে না কেন? মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসবে না কেন? মুক্তিযোদ্ধাদের কারণে, মুক্তিযুদ্ধের কারণে তো দেশ পেয়েছি। সে বই রাখা কি তার অপরাধ? তার মানে আপনারা কি বুঝাতে যাচ্ছেন? বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের বই পড়তে পারবে না, মুক্তিযুদ্ধের কথা বলতে পারবে না। যাদের কারণে দেশ পেয়েছেন সেই মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে পারবে না। আপনারা কারা? আপনারা কোন হনুরে? তাদের কারণে আজকে বাংলাদেশে এসব গালবাজি ফাঁকাবাজি করতে পারতেছেন, তাদের কারণে আজকে বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারতেছেন। একজন বয়স্ক মহিলাকে ধরে আরেকটা নর্তকী প্রস্টিটিউট হবে মনে হয়, নেশা টাশা করে ঠোঁট কালো হয়ে আছে, সে লাঠি দিয়ে মারতেছে, তার মায়ের সমান হবে। এই হচ্ছে যে তাদের অবস্থা। তিনি একা, তিনি এমন কি করে ফেলতো তাকে লাঠি দিয়ে মারতে হবে। বাচ্চা ছেলেটা 8-9 পড়ে, সে এমন কি করে ফেলতো তাকে পুলিশে দিতে হবে। এইরকম অসংখ্য বাচ্চা ছেলেদেরকে 16-17 বছরের
পাইছে, সন্দেহভাজন মোবাইলে কিছু একটা দেখছে, মেরে মেরে পুলিশে ধরিয়ে দিয়েছে। আরেকটাকে দেখলাম 10 মিনিট পুলিশের হেফাজতে থাকার পরও পুলিশের সামনে মারতে 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 দূরে দূরে মারতে মারতে তারপর আবার পুলিশ আরো সামনে নিয়ে গিয়েছে, আবার বাইকে তুলে পুলিশ নিয়ে যাচ্ছে, সে অবস্থায় পুলিশের সামনে আবার মারতেছে ধানমন্ডি 32 এর ওইখানে। এই হচ্ছে যে 13 তারিখের পরিস্থিতি। দেশের মানুষ লকডাউন পালন করেছে, কেউ রাজপথে নামেনি। আওয়ামী লীগের যারা আছে তারাও লকডাউন পালন করেছে ঢাকার মধ্যে। হাতে গোনা কয়েকজনকে রাস্তায় পেয়েছে সন্দেহভাজন ধরে আসারাপ তাদেরকে পিটাচ্ছে এই সকল কুলাঙ্গার গুলা। এগুলা করে আওয়ামী লীগের লকডাউন যেভাবে থামাতে পারেনি, 16-17 তারিখ শাটডাউনও থামাতে পারবে না। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে 16-17 তারিখ আওয়ামী লীগের শাটডাউন পালন করবে। এইরকম অসংখ্য কারণ আছে যে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি থামানোর ক্ষমতা এই সরকারেরও নেই এবং এই সকল রাজাকারের নাতিপুতিদেরও নেই। এই সরকার 5 লক্ষ 6 লক্ষ পুলিশ, বিজিবি, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী সকল কিছু নিয়োগ করে দিছে। আরে ভাই, এখানে কি ঢাকা অ্যাটাক হবে নাকি? এটা লকডাউন, লকডাউনের মধ্যে 6 লক্ষ প্রশাসনিক লোক নিয়োগ করার কারণ কি? তার মানে তাদের মনে ভয় ঢুকে গিয়েছে। আমি লকডাউন পালনের আগেই বলেছিলাম তারা লকডাউন হওয়ার আগে হেরে গিয়েছে মোরালিভাবে। যারা মনের বাগে তাদেরকে হারাই ফেলে, মনের বাগে আর হারানো লাগে না। আওয়ামী লীগ রাজপথে নেমে আর হারানো লাগেনি, লকডাউন পালন করে জনগণ তাদেরকে হারিয়ে দিয়েছে। আর তারা তো 13 নভেম্বর আগে ভয়ে মরে গিয়েছে আওয়ামী লীগ কিনে কি করে ফেলে ঢাকার মধ্যে। তো তাহলে জনগণ ক্লিয়ার করে দিয়েছে তাদের রায়, তারা আওয়ামী লীগের পাশে আছে। শাটডাউন কর্মসূচি পালন করে জনগণ আরো ক্লিয়ার করে দিবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো অপশন নেই। শেখ হাসিনা সেই খেলাটাই খেলে দিচ্ছে আর জনগণ সেটা লুফে নিচ্ছে এবং জনগণ সেই খেলা উপভোগ করছে। যে ডক্টর ইউনূসকে আমরা চরম একটা শিক্ষা দিব লকডাউন পালন করে, সামনে চরম আর একটা শিক্ষা দিব শাটডাউন পালন করে। পরবর্তী কর্মসূচিতে যখন আওয়ামী লীগ রাজপথে নামার ডাক দিবে তখন আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নেমে এই ইউনূসকে ভাগাবো। ইউনূস হচ্ছে স্বৈরাচারের দাদা, ফেসিস্টের দাদা, সেই বাংলাদেশ ধ্বংসকারী। 5 আগস্ট মেটিকুলাস ডিজাইনের সবচেয়ে বড় সাপোর্টকারী হচ্ছে এই ইউনূস। ইউনূস যদি মেটিকুলাস ডিজাইন এই সকল কিছু ভিতর থেকে নাড়াচাড়া না করতো তাহলে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি হতো না। সে বিভিন্ন এনজিওর মাধ্যমে আমেরিকা থেকে টাকা এনে এনে বিভিন্ন জায়গায় সে ঢালছে এ শুধু শেখ হাসিনার পতন করার জন্য। 5 আগস্টে ব্রেনওয়াশ করে, এর আগের সময়গুলোতে মানুষকে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে শেখ হাসিনা পতন করার পর বাংলাদেশে সে প্রতিহিংসার রাজনীতি 10 গুণে ছড়িয়ে দিয়েছে এবং আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এখন 2টা ভাগ হয়ে গিয়েছে। মনে হচ্ছে আমরা একটা দেশে বসবাস করি কিন্তু 2টা প্রদেশ, এই প্রদেশ এক মতাদর্শ, আরেক প্রদেশ আরেক মতাদর্শ, যে কোনো মধ্যে 2 প্রদেশের যুদ্ধ হতে পারে। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই নুনুবেল ইউনূস। সে তার প্রতিশোধ এই 13 বছরে নিয়ে নিয়েছে। আওয়ামী লীগের সকল স্মৃতি ডিস্ট্রয় করে দিয়েছে, আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। কিন্তু লাভ কি? সে তো মরে যাবে, কিন্তু তার সকল স্মৃতি বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়া হবে। তার ফ্যামিলি যত আত্মীয়স্বজন আছে সকলেই হ্যারাসমেন্ট হবে, কেউ বাইরে থাকবে না আওয়ামী লীগের রাডারের। এটাই হচ্ছে বাস্তবতা। এটা মেনেই যা কিছু করছে ডক্টর ইউনূস, এগুলো মেনেই করছে। ডক্টর ইউনূস ভালো করে জানে তার পরিস্থিতি কি হবে মরে যাওয়ার পর, তার ফ্যামিলির এবং তার আত্মীয় স্বজনের। এগুলা কোনো রকমের কাম্য না। সেজন্য বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এমন এক পরিস্থিতি তৈরি করে ফেলেছে, এখন আর পিছু উঠতে পারছে না ডক্টর ইউনূস, কারণ ওভার করে ফেলেছে। এক কথা 5 আগস্ট পরবর্তী সময় 3 দিন বাংলাদেশে যত মানুষ মরেছে, যত ভবন ধ্বংস করা হয়েছে, আগুন সন্ত্রাস করা হয়েছে, সকল কিছু ইন্ডিমিনিটি দিয়ে তাদের সাজা হবে না, কোনো মামলা হবে না, কিছু হবে না, সেগুলো শেষ। ওইটা করেছে। এর পরবর্তী সময় আওয়ামী লীগের উপর জাতীয় সিস্টেমগুলো চলেছে, যত আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করেছে পুলিশকে কোনো মামলা নিতে মানা করা হয়েছে। মানে সেটা দেখেও দেখা না। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এইরকম ঘৃণিত কাজ করা হয়েছে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা বাংলাদেশের মানুষ প্রায় 70-80% মানুষ মেনে নিতে পারেনি। গুটি কয়েক মানুষ যায় ধানমন্ডি 32 ভেঙেছে, আর ইশরাক হোসেন সেখানে নাকি বুলডোজার পাঠিয়েছে। সে একজন মুক্তিযোদ্ধার ছেলে, সে একজন মুক্তিযোদ্ধার ছেলে হয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 বাড়ি ভাঙা হচ্ছে, সেখানে সে সহযোগিতা করছে। সেটা সাদেক হোসেন কোকা মারা গিয়েছে, কিন্তু তার ছেলে হওয়ার পরেও সাদেক হোসেন কোকা বেঁচে থাকলে লজ্জিত হতো যে এই ছেলেকে আমি জন্ম দিয়েছি, ইশরাক হোসেনকে। কারণ সাদেক হোসেন খোকা বড় মাপের মুক্তিযোদ্ধা ছিল। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রতিহিংসার রাজনীতি, ঘৃণিত রাজনীতি। যে জাতির পিতার বাড়িও ভাঙা হয়, যে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক কুলাঙ্গার এটা মেনে নিতে পারে না এখন যে বাংলাদেশ আসলে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে। তারা বোঝাতে চায় বাংলাদেশ স্বাধীন হয়নি, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে, আমরা আবার এখন ঠিক হয়ে গিয়েছি ভাইয়ে ভাইয়ে, এখন আমরা আবার
সবাই এক, এখন পাকিস্তান হয়ে গিয়েছে। মুখে না বললেও মনে পানে ধারণ করছে। সে কারণে দেখেন না, পাকিস্তানের মন্ত্রীদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করছে, পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান, পাকিস্তানের নৌবাহিনীর প্রধান তাদেরকে বাংলাদেশে এনে প্রতিরক্ষা চুক্তি করছে। কি ভাইয়ে ভাইয়ে খেলা! এ পাকিস্তান ভালো মতে দেরাত ভরে দিচ্ছে এটা সুযোগ নিয়ে। পাকিস্তান থেকে জঙ্গি রপ্তানি করছে বাংলাদেশে, পাকিস্তান থেকে বিভিন্ন মাদক দ্রব্য রপ্তানি করছে বাংলাদেশে, পপি বিচ রপ্তানি করছে বাংলাদেশে ফাঁকির খাদ্যের নামে। বাংলাদেশের অর্থনীতি টেকনিক্যালি ভাবে পঙ্গু করে দিবে পাকিস্তান। পাকিস্তানের সে 1971 সালে জিত রয়ে গেছে যে আমরা এই ছোট্ট একটা পুস্কি দেশের কাছে হেরে গিয়েছে। এই দেশ এখন আমাদের থেকে স্বাধীন হয়ে আমাদের থেকে অর্থনীতিতে শক্তিশালী। এদেশকে মাথা তুলে দাঁড়াতে দিব না, বন্ধুত্বের অভিনয় করে এদেশকে 12টা বাজিয়ে দিব। ভারতের সাথে এমন শত্রুতা তৈরি করবো, ভারতের সাথে সকল ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব, এমন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি করব যে আমাদের সাথে সম্পর্ক রাখা ছাড়া প্রতিবেশী কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না, আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সেটাই কিন্তু তারা করছে, কারণ পাকিস্তানের আইএসআই হচ্ছে মাথা মোটা। যেটাই তারা চিন্তা করে সেটা করেই ছাড়বে, বাঁচুক আর মরুক, সেটার দিকে তারা অগ্রসর হচ্ছে। অলরেডি পাকিস্তানের হাই কমিশনার এখানে নাকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর অফিসেও খুলে বসেছে। এখন তো আরো জঙ্গি প্রডিউস করবে, কোথায় বোমা হামলা করবে, ভারতে কোন জায়গায় বোমা হামলা করবে, বাংলাদেশে কোথায় বোমা হামলা করাবে, সকল কিছু বাংলাদেশ থেকে হবে। পরে বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে জঙ্গি কান্ট্রি হিসেবে চিহ্নিত করবে। অলরেডি ভারত এখন সন্দেহের চোখে দেখছে বাংলাদেশকে, যে বিভিন্ন ধরনের প্ল্যানিং করছে বাংলাদেশ থেকেই ভারতে বোমা হামলা করা। এই হচ্ছে যে পরিস্থিতি। ভারত আর কি কি পদক্ষেপ নেয় দেখেন এই জঙ্গি বা বাংলাদেশের মধ্যে আস্ফালনের কারণে। বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে হুমকির মুখে আছে পাকিস্তানের কারণে। তাই আওয়ামী লীগ যত তাড়াতাড়ি ফিরে আসবে ততই বাংলাদেশের মানুষের জন্য ভালো। তাই 16-17 তারিখ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেটা সম্পূর্ণরূপে একমত হয়ে সেই শাটডাউনটি পালন করুন। দেখবেন সকল কিছু বাংলাদেশে ঠিক হয়ে যাবে। ডক্টর ইউনূস তল্পিতল্পা নিয়ে পালাবে, বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্স আসবে, বাংলাদেশে আগের মতো শান্তিতে থাকবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগই পারে এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার শান্তিতে ফিরে আসবে। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।